আজকের ত্রিপুরা, সত্যের পথে মানুষের কণ্ঠস্বর। জাতীয় সড়ক মেরামতের দাবিতে আজ সকালে খোয়াই আগরতলা জাতীয় সড়কের ধলাবিল এলাকায় পথ অবরোধ করল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রায় 100 কর্মী সমর্থকদের উপস্থিতিতে জাতীয় সড়কের ওপর বসে জনস্বার্থের নামে টানা 2 ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এই অবরোধ কি আদৌ জনস্বার্থের জন্য, নাকি কেবলই রাজনৈতিক উদ্দেশ্য পূরণের চেষ্টা? গুটি কয়েক পছন্দের সংবাদ মাধ্যমকে ডেকে ক্যামেরার সামনে ঘণ্টাখানেক হই হুল্লোড় করে সাধারণ মানুষের কতটা লাভ হলো তা নিয়ে ইতিমধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। সবচেয়ে বড় ক্ষোভের কারণ হলো, এই কর্মসূচির আগে শহরের সাধারণ মানুষের অবগতির জন্য কোনো প্রকার মাইকিং বা আগাম ঘোষণা করা হয়নি। ফলে আচমকা এই পথ অবরোধে চরম হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ জনগণকে। এই রাস্তা দিয়ে কেউ হয়তো বিমান বা ট্রেন ধরার উদ্দেশ্যে যাচ্ছিলেন, কেউ যাচ্ছিলেন গুরুতর অসুস্থ রোগীকে ডাক্তার দেখাতে, আবার কারো হয়তো ছিল জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ইন্টারভিউ। হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এই মানুষগুলোর যে অপূরণীয় ক্ষতি হলো, তার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা কি কংগ্রেস নেতৃত্বের আছে? জনস্বার্থের দোহাই দিয়ে আসলে জনগণকে বিভ্রান্ত করার এই রাজনৈতিক খেলা কবে বন্ধ হবে? আজ কিন্তু সেই প্রশ্নই তুলছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। ওরা কি করে সাহস পায়? আপনারা কি করছেন? আপনারা এত সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে দাঁড়িয়ে চেহারা দেখছেন, আর আমাদেরকে বলছেন শান্ত থাকার জন্য। আমি পুলিশ বাহিনীকে বলতে চাই যে আমরা দুর্বল নই। আমাদের পেছনে আজকে খোয়াইয়ের অধিকাংশ মানুষ আমাদের সমর্থনে আছে। আমরা যদি ওদেরকে রাস্তায় বের করি, আজকে ওসি সাহেব আর এসডিপিও সাহেব তখন টের পাবেন। ওদের মতো গুন্ডা আমাদের নেই, কিন্তু প্রটেস্ট করার মতো, প্রতিবাদ করার মতো, তাদেরকে পঙ্গু করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। সুতরাং ভাইরা সাবধান, এক মাঘে শীত যায় না। কোন নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী পিছনের দরজা দিয়ে চলে যাচ্ছে, বাধ্য হচ্ছে, আর